আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তহাবী রহমতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, ইমাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদার বর্ণনা, যা সংক্ষেপে ইমাম তহাবীর আকিদা নামে খ্যাত। এই কিতাবটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম আল্লাহ তাআলার কোরআন সম্পর্কে আমাদের কি আকিদা পোষণ করতে হবে তা আলোচনা করেছেন। তিনি সেখানে বলেছিলেন যে কোরআনে কারীম আল্লাহ তাআলার বাণী, সৃষ্ট নয়। যে ব্যক্তি সৃষ্ট বলবে সে কাফের হয়ে যাবে, কারণ আল্লাহ তাআলা সৃষ্ট কোরআনে কারীম, কোরআনের বাণীকে সৃষ্ট বলার কারণে কাফেরদেরকে বলেছেন যে সাউসলিহি সাকা, তাদেরকে জাহান্নামে দিবেন। সুতরাং কোরআনে কারীম কখনো সৃষ্ট নয়, কোরআনে কারীম হচ্ছে আল্লাহ তাআলার বাণী। এটাই আমাদেরকে স্বীকার করতে হবে, এটাই বলতে হবে। গত পর্বে আমরা বলেছিলাম যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটা, যে কোরআনে কারীম আল্লাহ তাআলার বাণী, তা কখনো সৃষ্ট নয়। কোরআনে কারীম বর্ণ শব্দ দিয়ে নাজিল হয়েছে, কোরআনে কারীম শোনা যায়, তার শব্দ রয়েছে, এটাই আমরা ঈমান আনিয়ে থাকি। আজকে আমরা বলবো যে কোরআনে কারীম নয়, শুধু আল্লাহ তাআলার কথা বলার যে গুণ, এই গুণটি নিয়ে মানুষের ভিতরে ভিন্ন মত রয়েছে এবং বিভিন্ন রকমের পথভ্রষ্টতা এসে গিয়েছে। সেই জন্য আমাদেরকে সঠিক মতটি আমাদের এখানে বর্ণনা করা উচিত, বর্ণনা করতে হবে। আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার বাণীর মূল বাণী, কথা বলার যে গুণ, আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার কথা বলার যে গুণ, সেটা প্রাচীন গুণ, এর কোনো বিকল্প নেই। অর্থাৎ তিনি সবসময় কথা বলার গুণে গুণান্বিত ছিলেন, সবসময় তিনি কথা বলার গুণে গুণান্বিত ছিলেন। যেমন আল্লাহ তাআলা তার সামর, তার বাসার, তার জীবন, তার শোনা, তার দেখা, এগুলি প্রাচীনকাল থেকে তার রয়েছে, আজল থেকে রয়েছে। এগুলিতে কোনো রকমের নতুন করে এই গুণান্বিত হয়েছে এটা বলা যাবে না। কিন্তু আল্লাহ তাআলার কিছু গুণ আছে যেগুলো আল্লাহ তাআলা যখন ইচ্ছে তখন করে থাকেন, সেটা সময়ের সাথে সম্পৃক্ত, অবস্থার সাথে সম্পৃক্ত। এরকম কিছু গুণ আল্লাহ তাআলার রয়েছে। মূল গুণে তিনি গুণান্বিত, কিন্তু কখনো কখনো তিনি সময়ের সাথে সেটা বলে থাকেন। আল্লাহ তাআলা কথা বলার গুণে প্রাচীনকাল থেকে গুণান্বিত, এখানে কোনো সন্দেহ করার কোনো অবকাশ নেই। কিন্তু কথা তিনি শুধু প্রাচীনকালেই বলেছেন, এখন তিনি বলছেন না, এরকম না। তিনি কথা যখনই প্রয়োজন হয় তখন তিনি কথা বলেন। বান্দার হেদায়েতের দরকার হলে হেদায়েতের জন্য তিনি কিতাব নাজিল করেন, সেখানে কথা বলেন তিনি। কোরআনে কারীমের যে অংশটুকু যে সময় নাজিল করা দরকার সে সময়ে তিনি কথা বলেছেন। এটাই হচ্ছে বিশুদ্ধ মত, যে কোরআনে কারীম আল্লাহর বাণী। অনুরূপভাবে আল্লাহর বাণী অবশ্যই কাদিম আছে, কিন্তু যখন আল্লাহ তাআলা কথা বলার ইচ্ছা করেন তখনই তিনি কথা বলেন। যখন আল্লাহ তাআলা কথা বলার ইচ্ছা করেন তখন তিনি কথা বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটা, যে কোরআনে কারীম নিঃসন্দেহে কাদিম, প্রাচীন, কিন্তু আল্লাহর বাণীর কিছু বাণী আছে, তিনি তার ইচ্ছা এবং তার পছন্দ অনুসারে তিনি যখন ইচ্ছা তখন কথা বলেন, যখন ইচ্ছা তখন কথা বলেন। যেমনিভাবে কখনো কখনো তিনি মানুষকে আহ্বান করেন, ইয়া মুসা ইন্নী আনাল্লাহু লা ইল্লা আনা ফা'বুদনি। এই বাণীটি তিনি প্রাচীনকালে বলেননি, মুসা আলাইহিস সালামকে ওই সময় বলেছেন যখন মুসা আলাইহিস সালামেরকে আহ্বান করার প্রয়োজন ছিল। অনুরূপভাবে আল্লাহ তাআলা কখনো তিনি সন্তুষ্ট হন, কখনো তিনি ক্রোধান্বিত হন, কখনো তিনি খুশি হন, কখনো তিনি রাগ করেন, কখনো তিনি দয়া করেন, কখনো তিনি দয়াদ্র হন, কখনো তিনি প্রতিশোধ নেন, কখনো তিনি আসেন, কখনো তিনি অবতরণ করেন, তিনি সৃষ্টি করেন, রিজিক দেন। এই সমস্ত গুণ, এগুলি সবই হচ্ছে, এগুলিকে বলা হয় সিফাত ইখতিয়ারিয়া, অর্থাৎ তাঁর পছন্দ, তিনি ইচ্ছাকৃত গুণ। যখন ইচ্ছা তখন তিনি সেগুলি দিয়ে নিজেকে গুণান্বিত করেন, আর যখন ইচ্ছা তখন তিনি সেগুলি ব্যবহার করে থাকেন। আল্লাহ তাআলার এই গুণগুলো, এটাকে বলা হয় সিফাত ইখতিয়ারিয়া। এটার মূল সাব্যস্ত আছে আগে থেকেই, কিন্তু যখন ইচ্ছে হয় তখন তিনি সেটা বলেন। যেমন বান্দার উপর আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলা কখনো কখনো বান্দার উপর সন্তুষ্ট হন, সেই সন্তুষ্টি বলেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ বলেছেন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন। কখন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইয ইউবাইউনাকা তাহতা শাজারা, যখন আল্লাহর রাসূলের সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াতুর রিদওয়ানের শপথ নিচ্ছিলেন, আল্লাহ তাআলা তখন এই আয়াত নাজিল করলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা।
আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, লাকাদ রাদিয়াল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন আনিল মুমিনিন ইমানদারদের উপর ইয ইউবাইউনাকা তাহতা শাজারা, যখন তারা গাছের নিচে আপনার হাতে শপথ করে বয়াত নিয়েছিলেন। অর্থাৎ ওই সময়ে আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়েছেন। এই সন্তুষ্টি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিরাট নেয়ামত, এবং এটা ওই সময় হয়েছেন, অর্থাৎ তিনি ইচ্ছা করেছেন ওই সময় যে এখন আমি সন্তুষ্ট, তিনি ওই সময় তিনি সন্তুষ্ট হয়েছেন, তাদের উপর সন্তুষ্ট হয়েছেন। তাহলে বোঝা গেল যে মূল সিফাত আল্লাহ তাআলার জন্য সবসময় সাব্যস্ত থাকবে, কিন্তু এই সিফাতগুলোর আফরাদ বা আহাদ বিভিন্ন অংশ তিনি যখন ইচ্ছে তখন সেগুলো দ্বারা গুণান্বিত হয়ে থাকেন। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে আল্লাহ তাআলার কথা বলার গুণটি। তিনি যখন ইচ্ছে তখন কথা বলেন, যখন ইচ্ছে তখন তিনি চুপ থাকেন। যখন ইচ্ছে তিনি চুপ থাকেন, যখন ইচ্ছে তিনি সৃষ্টি করেন, যখন ইচ্ছে তিনি সৃষ্টি করেন না, যখন ইচ্ছে তিনি ক্রোধান্বিত হন, যখন ইচ্ছে তিনি সন্তুষ্ট হন। এসবই আল্লাহ তাআলার তিনি সব রকমের গুণের গুণান্বিত, সেটাকে প্রমাণ করে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা যেমন বলেছেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজদু। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তারপর তার সুন্দর করে কীভাবে পরিকল্পনা করেছেন কি করবেন, সৃষ্টি করার পরে সেটাকে সুন্দর অবয়ব দান করেছেন। তারপর তিনি বলেছেন যে ফেরেশতাদেরকে যে তোমরা আদমকে সিজদা করো, তারপর তারা সিজদা করেছে। এখানে কয়েকটি জিনিস সুস্পষ্ট। একটি হচ্ছে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তারপর অন্যটা আরেকটি করেছেন, তারপর এটা বলেছেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা সৃষ্টি করাটাও বিশেষ সময় যখন তিনি ইচ্ছা করেছেন তখন করেছেন, আবার তাসবির যখন করার ইচ্ছা তখন তিনি সেটা করেছেন, আবার ফেরেশতাদের যখন বলার তখন সেটা বলেছেন। তাহলে আল্লাহ তাআলা কথা বলাটাও পরে হয়েছে, সৃষ্টির পরে হয়েছে, সৃষ্টিটাও পরে হয়েছে, সৃষ্টির পরে তাসবির হয়েছে। সবই এগুলি কর্মকাণ্ডগুলো আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভরশীল। যখন তিনি যা ইচ্ছা করেছেন তখন তিনি তা করেন। এটাই আমাদেরকে এই সিফাত এখতিয়ারিয়াগুলো আমাদেরকে স্বীকার করে নিতে হবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীম অন্য আয়াতে বলেছেন, ফালাম্মা আসাফুনা ইনতাকামনা মিনহুম ফাআগরাকনাহুম আজমাইন। যখন তারা আমাদেরকে ক্রোধান্বিত করলো, তখন আমরা তাদের থেকে প্রতিশোধ নিলাম এবং তাদেরকে ডুবিয়ে দিলাম, তাদের সবাইকে ডুবিয়ে দিলাম, তাদের সবাইকে আমি সমুদ্রে ডুবিয়ে দিলাম। এই যে আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন, এটি আগে সেটা করেননি। সৃষ্টি যেমন তিনি যখন ইচ্ছা তখন করে থাকেন, তেমনিভাবে কথাও তিনি যখন ইচ্ছা তখন বলে থাকেন। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআর আকীদা, যে সৃষ্টি যেভাবে তিনি যখন যা প্রয়োজন সৃষ্টি করেন, দরকার মনে করেন বনি আদমের জন্য, তখন সেভাবে সৃষ্টি করে থাকেন, তেমনিভাবে তার কথাও যখন যেটা বলার তিনি সেটা করেন, সেটা সেভাবে বলেন। এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। অনুরূপে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়াযালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহু ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আমালাহুম। আর এটা এই জন্য যে তারা আল্লাহ তাআলা যা নাজিল করেছে, আল্লাহ তাআলা যার উপর ক্রোধান্বিত সেটা তারা অনুসরণ করেছে, এবং আল্লাহ তাআলা যেটা সন্তুষ্টি সেটাকে তারা গ্রহণ করেন, সেটা ঘৃণা করেছে। সেই জন্য আল্লাহ তাআলা তাদের সমস্ত আমল নষ্ট করে দিয়েছেন। এই যে তারা যা করেছে তার বিপরীতে তিনি করেছেন, অর্থই হচ্ছে তিনি যখন ইচ্ছা তখন তা করে থাকেন, যখন ইচ্ছা তখন তিনি তা কথা বলে থাকেন, যখন ইচ্ছা তখন তিনি সন্তুষ্ট হন, যখন ইচ্ছা তখন তিনি অসন্তুষ্ট হন। এটার সাথে এটা হচ্ছে আফআল ইখতিয়ারিয়া, বা আল্লাহ তাআলা এমন গুণ যে গুণগুলো তিনি ইচ্ছা করে গ্রহণ করে থাকেন, এই যখন ইচ্ছা তখন সেগুলো গ্রহণ করে থাকেন। এই গুণের মূল তিনি আগে থেকে এই গুণে গুণান্বিত, এই গুণের ক্ষমতা তার আগে থেকে রয়েছে, কিন্তু এই গুণের এখতিয়ারি আহাদ বা বিশেষ কাজ তিনি যখন ইচ্ছা তখন, যখন প্রয়োজন মনে করেন তখন তার ইচ্ছা অনুসারে তিনি সেটা সম্পাদন করে থাকেন, তার সন্তুষ্টি অনুসারে তিনি সেটাকে সম্পন্ন করে থাকেন। বস্তুত এটাই হচ্ছে সালফে সালিহিন সবারই কথা, আর এটা হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক কথা। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নামা আমরু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখনই আল্লাহ তাআলা কোনো কিছু ইচ্ছা করেন তখন তিনি বলেন হও, আর সেটা হয়ে যায়। তাহলে বোঝা গেল তিনি ইচ্ছা করেন হওয়ার, এবং সেটা কুন বলেন, শব্দ বলেন, আর শব্দ বললে সেটা হয়ে যায়। তো আল্লাহ তাআলার বাণী তিনি কাদিম প্রাচীন বাণী, কিন্তু যখন ইচ্ছা তখন তিনি সেটার কথা বলেন, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডেকেছেন, তিনি প্রাচীনকালে তা ডাকেননি। যখন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন তখন আল্লাহ তাআলা তাকে ডাকলেন। এর অর্থ হচ্ছে আগে এই বাণীটা আগে আসেনি, ওই বাণীটা ওই সময় আসছে। আগে থেকে তিনি কথা বলার গুণে গুণান্বিত, কিন্তু কিছু বাণী তিনি যখন যেটার
প্রয়োজন হয় তিনি সেটাকে সেই সময় সেটাকে নাজিল করেন, সেই সময় সেটা দিয়ে তিনি কথা বলেন। এই বিশ্বাস আমাদের রাখতে হবে। দর্শকবৃন্দ, তাছাড়া কোরআনে কারিমের এক অংশ আরেক অংশের উপর শ্রেষ্ঠত্ব বিষয়টি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। অর্থাৎ আল্লাহর বাণীর কিছু অংশের উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলার বাণীর কোনো শেষ নেই। আল্লাহ তাআলার বাণীর কোনো শেষ নেই। আল্লাহ তাআলা বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। বলুন যে আল্লাহ তাআলার বাণী যদি সমুদ্র হতো, সমুদ্র যদি কোনো কালি হতো আল্লাহ তাআলার বাণীর, তাহলে আল্লাহ তাআলার বাণী লেখার আগেই সেই সমুদ্র শুকিয়ে যেত। যদিও এরকম আরও সমুদ্র কালি হিসেবে নিয়ে আসা হয়, সেটাও আল্লাহ তাআলার বাণী লিখে শেষ করতে পারবে না। কিন্তু এই বাণীগুলোর মধ্যে তিনি কিছু বাণী তিনি কোরআনে কারিমে নাজিল করেছেন, কিছু তাওরাতে, কিছু ইনজিলে, কিছু বাণী দিয়ে তিনি কথা বলেছেন, তার সৃষ্ট জীবের সাথে কথা বলেছেন। কিছু বাণী দিয়ে তিনি আদম আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, কিছু বাণী দিয়ে তিনি মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, কিছু বাণী দিয়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন। এই সবই কিছু বাণী তিনি আখিরাতে বলবেন, আমরা এগুলি আলোচনা করেছি, কিছু জান্নাতে বলবেন। এগুলোর মধ্যে আল্লাহ তাআলা একটি অংশকে আরেক অংশের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে সেটা উল্লেখ করেছেন। যেমন তিনি বলেছেন যে কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কোরআন। সূরা কুল হুয়াল্লাহু আহাদ যেটা সূরা ইখলাস, এটা কোরআনের 3/1 সমপর্যায়ের। আবার তিনি বলেছেন যে কোরআনের মধ্যে সবচেয়ে বড় যে আয়াতটি তা হচ্ছে, অর্থাৎ বেশি সম্মানিত আয়াত, সেটা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতটি অর্থাৎ আয়াতুল কুরসিকে তিনি শ্রেষ্ঠ ঘোষণা করেছেন। এগুলো এই জন্য যে এই শ্রেষ্ঠত্ব মূলত তার বাণীর ভিতরে, আল্লাহ তাআলার বাণীর এক অংশ অপর অংশের উপর শ্রেষ্ঠত্ব পায়। তিনি যেটাকে যেরকম করে শ্রেষ্ঠত্ব দিতে চেয়েছেন সেভাবে সেটা শ্রেষ্ঠ হয়েছে। আমাদেরকে সেটাই মানতে হবে যে আল্লাহ তাআলার বাণীগুলো একটির উপর আরেকটি শ্রেষ্ঠত্ব পায়। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা বলছিলাম যে আল্লাহ তাআলার বাণীগুলি একটির উপর একটি শ্রেষ্ঠত্ব পায়, এই আকীদা আমাদেরকে পোষণ করতে হবে। অনুরূপভাবে আরও আকীদা পোষণ করতে হবে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বাণী এসেছে এবং আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, অর্থ হচ্ছে যে তার কাছ থেকে নাজিল হয়েছে এবং তার কাছ থেকে সেটা এসেছে, অন্য কোনো সৃষ্ট কারো থেকে সেটা বের হয়নি, আল্লাহর কাছ থেকে আসছে। এটা আমাদেরকে ঈমান আনতে হবে, তার কাছ থেকে নাজিল হয়েছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা সেটা বলেছেন যে কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর। এই কিতাব যার আয়াতসমূহ সুবিন্যস্ত রয়েছে এবং স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে বিস্তারিতভাবে, মিন লাদুন হাকিমিন খাবীর, যে সর্বজ্ঞ এবং সুবিজ্ঞ, যিনি তার পক্ষ থেকে সেটা এসেছে, অর্থাৎ তার কাছ থেকে এসেছে। তিনি সেটাকে আল্লাহ তাআলা কথা বলেছেন, তিনি কথা বলেছেন বর্ণ এবং শব্দ দিয়ে কথা বলেছেন। সেই শব্দ শুনেছে জিবরিল সেটাকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন। এটাই হচ্ছে তার কাছ থেকে আসার অর্থ। অর্থাৎ তিনি কথা বলেছেন শব্দ দিয়ে, বর্ণ দিয়ে, শব্দ শুনেছেন, বর্ণ শুনেছেন, জিবরিল আমিন শুনেছেন এবং জিবরিল আমিন সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করে দিয়েছেন। এটাই হচ্ছে তার কাছ থেকে আসার অর্থ। অর্থাৎ এমন নয় যা অনেকে বলে থাকেন যে কোরআনে কারীম অন্য কোনো জায়গাতে রাখা হয়েছে, সেখান থেকে জিবরিল সেটাতে প্রয়োজন মোতাবেক নিয়ে এসেছেন। না, এরকম নয়, বরং তিনি কথা বলেছেন এবং কথাটাকে শব্দ ছিল এবং সে বর্ণ ছিল এবং সেটা শুনেছেন জিবরিল শুনে সেটাকে নিয়ে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এটাই এই কথার অর্থ যে আল্লাহ তাআলার পক্ষ থেকে, তার কাছ থেকে সেটা এসেছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সেটা বর্ণনা করেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন নাজিল করা হয়েছে ওই সত্তার পক্ষ থেকে যিনি জমিন সৃষ্টি করেছেন এবং উপরস্থ আকাশসমূহ যিনি সৃষ্টি করেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাতুলাক্কাল কুরআনা মিন লাদুন হাকিমিন আলিম। নিশ্চয়ই আপনি এই কোরআন প্রাপ্ত হন এমন এক সত্তার কাছ থেকে সেটা এসেছে, যিনি সুবিজ্ঞ এবং সুজ্ঞানী, তিনি বিজ্ঞ, সবচেয়ে বেশি জ্ঞানী এবং সবচেয়ে বেশি বিজ্ঞ। তার কাছ থেকে এই কোরআন আপনি প্রাপ্ত হন। অর্থাৎ কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে, সেটা এই আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন আম ইয়াকুলুনা ইফতারাহ বাল হুয়াল হাক্কু মির রাব্বিকা। আলিফ লাম মিম, সূরা সাজদাতে আল্লাহ তাআলা বলছেন,
যে এই কোরআন নাজিল হয়েছে, এই কিতাব নাজিল হয়েছে, যাতে কোনো সন্দেহ নেই রব্বুল আলমিনের পক্ষ থেকে। তারা কি বলে যে কোরআন তিনি নিজে রচনা করেছেন? কখনো নয়। বাল হু আল হাক্কু, বরং এটা হচ্ছে সত্য এবং সঠিক, মির রব্বিকা, যা তার রবের পক্ষ থেকে আসছে, অর্থাৎ আল্লাহ তাআলার কাছ থেকে আসছে। তিনি তার শব্দ এবং আওয়াজ দিয়ে সেটা বলেছেন, জিবরিল সেটা শুনেছেন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তা নিয়ে এসেছেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা বলছিলাম যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন এসেছে এবং জিবরিল সেটা নিয়ে এসেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেটা তিনি তার কলবে স্থাপন করেছেন। অনুরূপভাবে কখনো কখনো সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল নিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি শুনিয়েছেন। এসবই প্রমাণ করে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। মিনহু বাদা, আমাদের সলবে সারিন এই জন্য শব্দটিটা বলতেন মিনহু বাদা, তার কাছ থেকে এসেছে, অন্য কোনো সৃষ্ট জীবের নয়। আল্লাহ তাআলা সরাসরি আল্লাহ তাআলা সে শব্দ এবং বর্ণ দিয়ে কথা বলেছেন, সেটা আওয়াজ ছিল এবং শুনেছেন জিবরিল এবং সেটা নিয়ে এসেছেন। এ পক্ষে অনেক কোরআনে কারীম বহু আয়াত রয়েছে, আমরা সেগুলো উল্লেখ করলে অনেক সময় ব্যয় হবে, সেজন্য সেগুলো উল্লেখ করছি না। সংক্ষেপে আমরা এটাই বলবো যে আল্লাহর বাণী শোনাতে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলার বাণী শুনিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেরদেরকে শুনিয়েছেন, ঈমানদারদেরকে শুনিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সবাইকে আমাদেরকে সেটা শোনানোর জন্য, প্রচার করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা আদিষ্ট হয়েছি এবং এটা আল্লাহরই বাণী, অন্য কারো কোনো বাণী নয়, অন্য কারো কথা নয়, আল্লাহর বাণী। সৃষ্টকুলের কারো বাণী সেটা বলা যাবে না, তার কাছ থেকে এসেছে। দ্বিতীয় যে অংশটুকু আমাদের ঈমান আনা দরকার সেটা হচ্ছে ইলাহি ইয়াউদ, এই বাণী আল্লাহর কাছে ফিরে যাবে। আল্লাহর কাছে ফিরে যাওয়ার অর্থ কী? আল্লাহ তাআলা ফিরে যাওয়ার অর্থ হচ্ছে এই বাণী এমন একটা সময় আসবে যখন এই বাণী আর মানুষের কাছে পাওয়া যাবে না। এই বাণী আর মানুষের কাছে পাওয়া যাবে না, অর্থাৎ মানুষের কাছে থাকবে না। আল্লাহ তাআলা কোরআন উঠিয়ে নেবেন। যখন কোরআনের উপর আমল করার মতো লোক থাকবে না, তখন এই কোরআন উঠিয়ে নেবেন। এই জন্য হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসরা আলা কিতাবিল্লাহি লাইলান ফায়ুসবিহুন নাসু লাইসা ফিল আরদি ওয়ালা জাওফি মুসলিমিন মিনহু আয়া। জমিনের বুক থেকে একদিন রাত্রে আল্লাহর কিতাব উঠে চলে যাবে। তখন দুনিয়ার বুকে যারাই থাকবে, অনেক মানুষ থাকবে, কিন্তু তাদের অন্তরের ভিতরে কোরআনের একটি আয়াতও থাকবে না। অর্থাৎ আয়াত উঠে চলে যাবে, কাগজ থাকবে, মানুষ থাকবে, কিন্তু মানুষের অন্তর থেকে তা মিটিয়ে দেওয়া হবে এবং সেটা কোরআনের কোথাও সেটা কোনো কিতাবে সেটা আর লেখা থাকবে না। এই জন্য অর্থাৎ ইলাহি ইয়াউদ, আল্লাহর কাছে সেটা ফিরে যাবে, এই অর্থ আমরা করে থাকি। অনুরূপভাবে অন্য হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন ইউসরা আলা কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব এক রাত্রিতে সফর করে চলে যাবে। ফায়ুরফাউ ইলাস সামা, আকাশের দিকে সেটা উঠানো হবে। ফালা ইউসবাহু ফিল আরদি আয়াতুম মিনাল কোরআন, কোরআনের কোনো আয়াত তখন আর অবশিষ্ট থাকবে না। কোরআনের কোনো আয়াত সেখানে অবশিষ্ট থাকবে না। ওয়ুনতাজাউ মিন কুলুবির রিজাল, মানুষের অন্তর থেকে তা ছিনিয়ে নেওয়া হবে। ফায়ুসবিহুন, সকালবেলা তার ঘুম থেকে উঠবে। ওয়ালা ইয়াদরুনা মাহু, কি হলো কোরআন কিছুই তাদের আর মনে আসবে না। অন্য বর্ণনায় আসছে যে শাদাদ বিন মাকাল রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লা ইউনতাজাআন্না হাযাল কোরআন মিন বাইনি আযহুরিকুম, এই কোরআন তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। এসবই প্রমাণ করে যে কোরআন একসময় চলে যাবে, যেভাবে আল্লাহর কাছ থেকে আসছে আবার আল্লাহর কাছে ফিরে চলে যাবে। এই বিশ্বাস, এই ঈমান আমাদের প্রত্যেকে রাখতে হবে। আল্লাহর কাছ থেকে কোরআনে কারীম এসেছিল এবং আল্লাহর কাছে আবার ফিরে যাবে। এটাই প্রমাণ করবে যে কোরআন আল্লাহর বাণী, কোরআন সৃষ্ট নয় এবং কোরআন শব্দ দিয়ে এসেছে এবং কোরআনে বর্ণ আছে এবং সেটা শোনা যায়। এই ঈমানগুলো আমাদের রাখতে হবে। আল্লাহ আমাদেরকে কোরআনে কারীমের উপর বিস্তারিত ঈমান রাখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।